বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন একটা জিনিস হয় না যে গলায় কিছু বাজলে গিলতেও পারে না, ফালাইতেও পারে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। বা ওই যে ইন্ডিয়ার একটা প্রবাদ আছে না যে দিল্লির লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস হয়ে গেছে এরকম একটা অবস্থা। অনেকেই ভাবে বীর মুক্তিযোদ্ধারা বাড়ি পাইতেছে, বীর নিবাস পাইতেছে, না জানি কি অবস্থা, কিন্তু এটার ভিতরে যারা এটা পাইতেছে তাদের যে কি পরিমাণ হ্যাসেল বা কি পরিমাণ কষ্ট হচ্ছে শুধুমাত্র তারাই জানে। তো বীর নিবাসের নামে দেওয়ার নাম হয়ে দেখা যায় যে অনেক বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আপনি মনে করেন কিছু সংখ্যক যারা পেয়েছে, তো তাদের মধ্যে মনে করেন কাজ সম্পূর্ণভাবে তো বেশিরভাগ কাজই সমাপ্ত হয়নি। মনে করেন অল্প একটু গাঁথনি দিছে, প্লাস্টার করছে, বা প্লাস্টার করে ছাদ দিছে, ফালাইয়া রেখে দিছে, এরকম বছরের পর বছর এরকম অভিযোগ আসতেছে প্রায়শ বা দেখা যাচ্ছে। বেশিরভাগ কাজে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে যে কাজগুলো সমাপ্ত করা হয়নি, বছরের পর বছর ঘোরানো হচ্ছে। দেখা যায় সেখানে সে যে আগের যে পুরান ঘরটা ছিল সেখানে তাও কোনো মতে থাকতো। তো অনেকে ভাবছিল যে পুরান ঘরে আছি, তাই কাজ করে বীর নিবাসের কাজটা তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আপাতত অন্য কারো বাসায় উঠি, তো তারপর আমি বা একটা ভাড়া বাসায় উঠি, আমি তারপর আমার জমিতে আমি বীর নিবাস যখন হয়ে যাবে তখন। কিন্তু যখন দেখা যায় আপনার বছরের পর বছর এই বীর নিবাস পড়ে রইতেছে, তো তখন দেখা যায় তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদেরকে বাড়তি খরচ বা বাড়তি ব্যয় বা বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে। অনেক বীর নিবাসে তো দেখা যায় যে আপনার প্রায় 3-4 বছরের মতো সময় লেগে যাচ্ছে। অনেকেই জানিয়েছেন যে তাদের গুলো কাজ সমাপ্ত হচ্ছে না। আবার অনেকে আপনার মনে করেন আসন্ন যে বীর নিবাসগুলো হবে বা যেগুলো টেন্ডার করা আছে বা উদ্বোধন করার অপেক্ষায় আছে, এই সকল বীর নিবাসের কাজগুলো নিয়েও অনেক টেনশন। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো জানিয়েছেন অনেকে যে তারা ঠিক মতো টাকা তুলতে পারতেছে না বা উপজেলা থেকে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না বলেও অনেকে অভিযোগ করেছেন। তো বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আমাদের মতামত যে আপনারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই বীর নিবাসের দিকটা একটু খেয়াল রাখবেন। বীর মুক্তিযোদ্ধাদেরকে এই যে শেষ বয়সে যাতে একটু ছাদের মধ্যে বা মাথা গোজার একটু ঠাঁই হয়, তো সেই ব্যাপারটি একটু নিশ্চিত করার আপনাদের দৃঢ় দৃষ্টি রাখবেন। কারণ এই যে বীর নিবাস দেওয়ার পরে যে তারা মনে করেন, আবার অনেক জায়গায় দেখা যায় বীর নিবাস পাওয়ার জন্য অনেকে ঘুষও দিয়ে ফেলছে বা অনেকে ঘুষও নিয়ে নাম দিয়ে দেবে বা নাম আগিয়ে দেবে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তো এই সকল দিকগুলো শুধরে নেবেন। আর হলো এই সকল দিক বিবেচনা করে অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদের যে বীর নিবাসগুলো আছে তা ইতিমধ্যেই যে বাকি যে কাজগুলো আছে তা সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় জানাচ্ছি আমরা। তো আরেকটি বিষয় হলো বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম লোগোটি। যারা কিনা এই প্রিমিয়াম লোগোটি এখনো সংগ্রহ করেননি, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করে নেবেন। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।